বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। এদিকে ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না ঝড় বৃষ্টির দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। টানা ভারী বৃষ্টির সংকেত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টির দুর্যোগ, আরও কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজ শনিবার থেকে ফের এক দফায় টানা ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস এবং বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে আগামীকাল রবিবার থেকে বাড়বে বৃষ্টির দুর্যোগ। আগামীকাল রবিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি, সাথে প্রচণ্ড বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া। এছাড়াও বাংলাদেশের জেলাগুলিতেও আগামীকাল রবিবার থেকে বাড়বে ফের ঝড় বৃষ্টির দুর্যোগ। এমনই পরিস্থিতি থাকবে সোমবার 17 আগস্ট পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে একাধিক জেলা জলমগ্ন হতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। এমনই পরিস্থিতি, অর্থাৎ টানা কতদিন চলবে আরও এক দফায় কতদিন চলবে দফায় দফায় বৃষ্টি, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো যে আজ শনিবার থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কেমন থাকবে আবহাওয়া। তারপর আসছি গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেটে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেল সন্ধ্যার দিক থেকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বেশ কিছু জেলাগুলিতে, যেমন কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া জেলা, পূর্ব পশ্চিম দুই বর্ধমান জেলা এবং এদিকে উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, এদিকে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, এর পাশাপাশি হাওড়া, হুগলি এবং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম জেলা, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আজ বিকেল বা সন্ধ্যার দিক থেকে মেঘের আনাগোনা বাড়বে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এবং রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, রংপুর, গোটা বাংলাদেশের বেশ কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে মেঘের আনাগোনা চলবে বা আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে বা সামান্য মেঘাচ্ছন্ন। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বিকেল সন্ধ্যার দিক থেকে মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই আজ বিকেলের পর থেকে আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে জায়গায় জায়গায়, অর্থাৎ বিচ্ছিন্নভাবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশে আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে আগামীকাল রবিবার থেকে বাড়বে দুর্যোগ। আগামীকাল রবিবার সকাল থেকেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ সমস্ত জেলাগুলিতে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামীকাল রবিবার 16 আগস্ট বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, শীতোয়ে, এইসব এলাকাগুলিতে ব্যাপক মেঘাচ্ছন্ন সকাল থেকেই এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বাকি সব জেলা এবং অঞ্চলগুলিতেও আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে বাংলাদেশ ছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন দিনভর থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও একই পরিস্থিতি। আগামীকাল রবিবার থেকে বাড়বে দুর্যোগ। আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। সোমবার 17 তারিখ দুর্যোগ আরও বাড়বে। সোমবার 17 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, গোটা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই
সকাল থেকেই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ শনিবার থেকে ফের দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে, এবং আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা মাঝারি, আবার কখনো কখনো কোনো জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আজ হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা, হাওড়া এবং হুগলি। বিস্তারিত বলতে গেলে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা, নিউ টাউন, পানিহাটি এলাকা, এদিকে মূলত বারাসাত, শ্রীরামপুর, বালি, ডানকুনি এবং পানিহাটি এবং উত্তর 24 পরগনা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকরা, বনগাঁ এলাকা, গোটা উত্তর 24 পরগনায় আজ সন্ধ্যা রাতের দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতেরও আশঙ্কা। আজ মূলত হাওড়া এবং হুগলিতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এদিকে বাগনান, কোলাঘাট, আমতা, বজবজ, বিষ্ণুপুর এলাকা, পাঁশকুড়া থেকে শুরু করে এদিকে ঘাটাল, খানাকুল, হুগলি জেলা, আরামবাগ, পাবা, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, মাসাত এবং চন্দ্রকোনা, শালবনী, কেশপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে আজ ভারী বৃষ্টি হতে পারে এবং ঝাড়গ্রামে। এছাড়া এদিকে বেলি, বালিচক, পিংলা এবং এদিকে কাশিয়াড়ি এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়ার দিকে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম, 2-1 পশলা হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে, খুবই সামান্য হালকা বৃষ্টি হতে পারে। এবং আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, বোলপুর, বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদে, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুরে, রামপুরহাট, জঙ্গিপুরে আজ হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে, নাও হতে পারে, সম্ভাবনা খুবই কম। তবে শনিবার আজ বাংলাদেশের এদিকে সাইকোপা এবং লোহাগাড়া, যশোর, মেহেরপুর, পাবনা, ফরিদপুর এবং মাদারীপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ বাংলাদেশে ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী এবং টেকনাফ, সিতোয়েতে দমকা ঝোড়ো হাওয়া সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে, সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল রবিবার 16 তারিখ থেকে বাড়বে দুর্যোগ, ভারী বৃষ্টির দুর্যোগ বাড়বে আগামীকাল থেকে। আগামীকাল পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। হলদিয়া, গঙ্গাসাগর এবং হলদিবাড়ি, সুন্দরবনের দিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া এবং প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা। নামখানা, দীঘা, কাথি, ফ্রেজারগঞ্জ এইসব অংশেও ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফে, এছাড়া কলাপাড়া এবং বরিশালের কিছু কিছু অংশেও বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং হালকা মাঝারি বৃষ্টি হবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে রবিবার। তবে দুপুরের পর থেকে ধীরে ধীরে বৃষ্টি বাড়তে থাকবে এবং রবিবার 16 তারিখ দুপুর বা বিকেলের পর থেকে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলা, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া জেলা এবং এদিকে হুগলি, এছাড়া নদিয়া জেলা, এইসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে। এছাড়াও 2 বর্ধমান, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলা, মুর্শিদাবাদ এইসব জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর, পিরোজপুর, বরিশালের দিকটাতে আগামীকাল রবিবার বিকেল সন্ধ্যার পর থেকে বৃষ্টি বাড়বে, ঢাকা শহরেও এবং ফরিদপুর, সাইকুপা, মেহেরপুরের দিকেও। এছাড়া বাকি সব জেলাগুলিতেই কম বেশি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রবিবার সকাল থেকে যদি আমরা দেখি, তাহলে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা নেই এবং দিনভরই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মধ্যরাতে রবিবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে। এছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসাম, এই 2 রাজ্যে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে এবং বিচ্ছিন্নভাবে, জায়গায় জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দিনের একাধিক সময় বা দুপুরের পর থেকে বিশেষ করে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমবার 17 তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাবে সোমবারও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের হাওড়া এবং এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা এবং গঙ্গাসাগর, হলদিবাড়ির দিকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে। তবে দুপুরের পর থেকে আবার কলকাতা সহ বাকি জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। সোমবার 17 তারিখ ভারী বৃষ্টি হবে কলকাতা শহর, নদিয়া জেলা, দুপুরের পর বা বিকেলের পর থেকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এবং
হুগলি, হাওড়া এছাড়াও মূলত ঝাড়গ্রাম জেলা এবং 2 মেদিনীপুর জেলা, এই জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর কারণে একাধিক জেলাগুলি ফের একবার জলমগ্ন হতে পারে। সোমবার 17ই আগস্ট বাংলাদেশের সব জেলাগুলিতেই কম বেশি হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে।